ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান থেকে অপারেশন সিন্দুর কত কিছুর সাক্ষী থাকলাম আমরা। এবার পালা 2025কে বিদায় দেওয়ার এবং 2026কে বরণ করে নেওয়ার। নমস্কার, আমি শালনী, এস নিউজের পর্দায় আপনাদের স্বাগত জানাই। আর আজকে আমি যে অনুষ্ঠান নিয়ে এসেছি তার নাম বছর শেষের বিনোদন। আর এই অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছে দুজন, যাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। আমার সঙ্গে যে দুজন রয়েছেন, প্রথমেই যার সঙ্গে পরিচয় করাবো, শুভলক্ষ্মী, তোমাকে স্বাগত জানাই এস নিউজের পর্দায়। এবং আমার সঙ্গে রয়েছে বিশ্বজিৎ, তোমাকে স্বাগত জানাই। সব মিলিয়ে এই বছরটা তো বেশ ভালোই কাটলো, ভালো মন্দ সবকিছু মিলিয়ে। তোমাদের জীবনের যদি রিক্যাপ বলি, তাহলে কেমন কেটেছে এই বছরটা? তোমাকে দিয়ে শুরু করি। ভালো মন্দ দুটো মিলিয়ে, মানে বছরের শুরুর দিকটা ভালো ছিল, পরের দিকটা পুজোর পরে ব্যাক টু ব্যাক কয়েকটা নিজের ফিজিক্যাল প্রবলেমের জন্য হাত হঠাৎ করে পুড়ে যাওয়া, সেই হাত পোড়ায় নিয়ে আবার দুর্গাপুরে শো করতে যাওয়া। অক্টোবরের পর থেকে একটা ব্যাড ফেজ চলছিল, বাট আবার আজকে তোমাদের মাঝখানে এসে বিশ্বজিৎদার সাথে দেখা, তোমার সাথে দেখা, মনটা আবার ভালো হয়ে গেল, মানে শেষটা ভালোই কাটবে একেবারেই। তোমার কেমন কাটলো বছরটা? দেখো, আমি ভীষণ পজিটিভিটি রাখতে পছন্দ করি নিজের মধ্যে, এবং ভালো মন্দ মিশিয়ে সবসময় আমাদের জীবন তো চলে। আর সেই সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে, প্রতিটা দিন আমাদের নতুন করে শুরু করতে হবে নতুন বছর। পেছনের দিনগুলোকে নেগেটিভিটি দূরে থাক, নেগেটিভিটি দূর করে সামনে কিভাবে আরো সুন্দর করে করা যায় সেটা নিয়ে আমরা একদমই। তোমাদের দুজনের মধ্যেই বেশ দারুণ একটা পজিটিভিটি আছে, এবং আমি শিওর যে এই অনুষ্ঠান জমজমাট হতে চলেছে। আর অনুষ্ঠানকে জমজমাট করার জন্য বেশি কথা না বলে আমরা গানে যাই। কে গান শোনাবে বলো? বিশ্বজিৎ দাকেই ধরা যাক তাহলে প্রথমটা। কি শোনাবে বলো? বেশ, তাহলে আমি একটা হিন্দি গান গাই। হ্যাঁ, গানটার পরিচয়টা গানটা গাইবার পরেই হয়তো বোঝা যাবে। আমার ভীষণ প্রিয় গান একটা। চল। एक दिन तेरी राहों में, बाहों में, पनाहों में आऊंगा, खो जाऊंगा। एक दिन तेरा हो जाऊंगा, एक दिन तेरी राहों में, बाहों में, पनाहों में आऊंगा, खो जाऊंगा। जाने ना तू चाहत मेरी कितनी बेताब है, तू जाने ना तू चाहत मेरी कितनी बेताब है। ओ बरसों मेरी पलकों में था तू वही ख्वाब है। हर घड़ी तेरी यादों में, वादों में, इरादों में रहूंगा, खो जाऊंगा। एक दिन तेरा हो जाऊंगा।
দারুণ দারুণ দারুণ। আচ্ছা, তোমার ছোটবেলাটা তো মসলন্দপুরে কেটেছে, একদম একটা মফস্বল, সেখানে কিভাবে কেটেছে তোমার ছোটবেলাটা? এই যে ধরো ক্রিসমাস, নিউ ইয়ার। স্কুলিংটা আমার পুরোটাই গ্রামেই কেটেছে বলা যেতে পারে, যদিও এখন গ্রাম নয়, মফস্বল। মফস্বল এবং আধা শহর। তো 31st মূলত আমাদের যেরকম ভাবে কাটতো না বাড়িতে, ভীষণ জানো তো গ্রামের দিকে পিঠে পুলির খুব একটা দারুণ ব্যাপার থাকতো। তো সেটা আমাদের বাড়িতে তখন যৌথ ফ্যামিলি ছিল, তো সবাই মিলে একসঙ্গে ভোরবেলায় উঠে রস আনা, এটা একটা দারুণ একটা ব্যাপার ছিল। আমাদের ওইদিকে রস পাওয়া যায় খুব, খেজুরের রস, তো সেটা এনে জাল দিয়ে গুড় তৈরি করে তারপরে ঠাকুমা ছিল, সেটা পিঠে পুড়িয়ে একটা দারুণ ব্যাপার, একটা হই হই করে ব্যাপার। আর তারপরে রাতে বেলায় পিকনিক করা হতো সবাই মিলে একসঙ্গে। এইভাবে একটা 31st সবসময় কাটতো। তোমাদের ওদিকে একটা চার্চ ছিল সেই সময়, মানে বেশ একটা পপুলার ছিল, কিন্তু ওই জায়গাটা একটা হটস্পট ছিল। একটা চার্চ ছিল, সেখানে নিউ ইয়ারে কিছু একটা সাজানো হতো, এরকম একটা জিনিস ছিল। হ্যাঁ, আমাদের ওখান থেকে বেশ কিছুটা দূরে আর কি, ওই 3-4 কিলোমিটার দূরে শান্তিরানী গির্জা বলে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নামটা ভুলে গেছিলাম। খুব বড় গির্জা ছিল, চার্চ ছিল। তো যাওয়া হয়েছে সেখানে। একদম 31st, বিশেষ করে 25 ডিসেম্বরে আমরা যেতাম, ছোটবেলাতে সবাই মিলে যেতাম। এটা একটা দারুণ ব্যাপার। আর তোমার তো একেবারেই ছোট থেকে কলকাতাতেই বড় হওয়া। একদম বড় হওয়া কলকাতাতে। আর আমার একটা ব্যাপার হচ্ছে, আমার বার্থডে হচ্ছে 24 ডিসেম্বর, মানে ক্রিসমাস ইভ। আচ্ছা। আর সেই জন্যই হতো কি যে একটা মানে উৎসবের মৌসুমটা বেশ আরো বেশি উৎসব মুখর। রাত থেকে কেক কাটা থেকে শুরু হয়ে যেত পুরো 1 উইক। মানে একটা কেকেই তো সবকিছু হয়ে যেত। একটা কেক পাওয়াটা ভীষণ মুশকিল হতো। ঠিক ঠিক ঠিক। মানে এখনো ইনফ্যাক্ট যা আমাদের কেক শপ যেগুলো পপুলার, এত লাইন পড়ে, তো সেই সময় কেক কাটা আমাদের বাড়ির ছাদে ওই ঠিক তোমাদের মতনই আর কি, মজা করা, পিকনিক। তখন তো ক্যারাওকে চালিয়ে ছোটবেলায় ওটাতে গান করা, নাচ করা। হ্যাঁ, থাকবেই থাকবেই। একটু কমে গেছে, ট্রেনটা কিন্তু কমে গেছে। মানে আমাদের ওখানে মনে আছে, মানে আমাদের ওখান থেকে না টাকিতে যাওয়া যায়, একদম। ইভেন গোবরডাঙ্গা আছে, গোবরডাঙ্গা জমিদার বাড়িতে দত্তপুকুর আছে। ইয়েস, দত্তপুকুর। আমি দেখতাম সকালবেলা থেকে না গাড়িতে করে সবাই পিকনিক করতে যেত এবং বক্স বাজিয়ে যে গানগুলো হিট পপুলার গান সেগুলো বাজতো, মানে ওই বক্সের আওয়াজে আমাদের ঘুম ভেঙে যেত। এই ব্যাপারগুলো মজার ব্যাপারটা আলাদাই আর কি। মানে নিউ ইয়ার মানে একটা, মানে তোমার কাছে তো ওটা মোটামুটি 24 তারিখ থেকে শুরু হয়ে যেত, রাত থেকে শুরু হয়ে যেত, মোটামুটি 31st অবধি চলতো। আর ধরো ছোটবেলা তো আর এরকম প্রোগ্রাম করা বা এগুলো তো ছিল না, বাড়ির ছাদে ওই গান করছি, সবাই মিলে ডান্স করছি, সব প্রতিবেশীরা একসাথে সময়টা কাটাচ্ছি, রাত 12টায় হ্যাপি নিউ ইয়ার বলছি একে অপরকে। এটাই আমাদের কাছে, এই পাওয়াগুলোই না অনেক বড় ছিল তখন। এখন যত বয়স বাড়ছে, এখন কে কজন কাউকে সামনে থেকে হ্যাপি নিউ ইয়ার সবাই বলো, একটা মেসেজ, সব হোয়াটসঅ্যাপ, একটা মেসেজ শুধুমাত্র। আমি ওইগুলো এখন খুব মিস করি। একদম সত্যিই তাই। এই কথায় আমরা আরো আসবো, এবার তার আগে একটা তোমার গান যদি শোনা যায়। আচ্ছা, এটা একটু কলেজ টাইমের কথা মনে পড়ে যাবে। এই একটা ব্যান্ড আমার মনে হয় কোনোদিনও পুরনো হয়নি, হবেও না আগামী দিনে কোনোদিনও। তো সেই একটা গান ভীষণ পছন্দের গান আমার, বাংলা গান। বেশ।
দারুণ 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 So much. আপনাদের আরো একবার স্বাগত জানাই বছর শেষে বিনোদন অনুষ্ঠানে। আর আজকে আমার সঙ্গে রয়েছে শুভলক্ষ্মী এবং বিশ্বজিৎ, তোমাদের দুজনকে আরো একবার স্বাগত জানাই। নতুন বছর আসছে, রেজলিউশন কি নিয়েছো, কি প্ল্যান রয়েছে? নিউ ইয়ার্স রেজলিউশন প্রত্যেক বছর অনেক কিছু ভাবি আর কি, এটা ওটা সেটা। এবছর ঠিক করেছি, কিছুদিন আগেই আমি শেয়ারও করে দিয়েছি রাখি সাওয়ান্তের একটা ভাইরাল সোশ্যাল মিডিয়ার ভাইরাল, মানে আঁখে নিচে 20 কদম পিছে, মানে যে যাই বলুক দুনিয়া যাক ভাড় মে, আমি আমার ফ্যামিলি, আমার ছেলে, আমার ছোট্ট ছেলে 4 বছর বয়স ওর, এদেরকে নিয়ে আমি একটু ভালোভাবে থাকতে চাই আর নিজের সৎ পথে এগিয়ে চলতে চাই। এটা হচ্ছে রেজলিউশন, মানে যে যাই বলুক তাতে কিছু যায় আসে না। ভেরি গুড, খুব ভালো। আর তোমারটা বলো, তুমি কি ভেবেছো? ভালো করে কাজ করতে হবে, কি করা যায় দেখি। আমরা যে প্রত্যেকে যে জায়গাতে কাজে রয়েছে আর একদম আরো better, কিভাবে করা যায় আর ওই কারোর দিকে না তাকিয়ে, কারোর কথা না ভেবে, কারুর কথা না কানে নিয়ে। একদম একদম, এটা ভীষণ আমাদের ইন্ডাস্ট্রির একটা প্রবলেম, মানে ভীষণ মানে সোকল মানে এর ওর গ্রুপ, মানে আমি ওগুলো চাই না, চাই যে নিজে একদম, চলবো, একদম। যে যে থাকবে আমার সাথে থাকলো। এই বিশ্বজিৎদার সাথে যেমন বহু বছরের ভালো করে পরিচিতি, কাজ করলে না আর সুন্দর করে সবকিছু একদম করা যায়, মানে একদম 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 একদম। আমি এইগুলো পলিটিক্যালি তুলছি না এখানে, তুলছি না আমরা এখানে 31 এ এত সুন্দর একটা একদম একদম তাই, মজা করে নতুন বছরটা মজা করে গান কাটাবো, করবো, গান করতে গান এসেছি, করবে, গান করে শোনাবো, যাবো, ব্যাস, ব্যাস। আচ্ছা, প্রত্যেক বছর যে রেজলিউশন নাও তোমরা, জানুয়ারির 3 তারিখের পর থাকে সেই রেজলিউশনটা? রেজলিউশন এবার আমি ঠিক করেছি এবার তো রাখবোই, তুমি বললে। এবার রাখবোই। মানে সেই কনফিডেন্সটা গেইন করেছি আর কি। বলেছি, কিন্তু আমরা অনেক রেজলিউশন নিই কিন্তু সেটা থাকে ultimately আলটিমেটলি না। থাকে 3 না, তারিখের চেঞ্জ পর আর হয়ে যায়। থাকে না, 3 দিন, খুব হ্যাঁ, বেশি 3 হলে দিন। 3 দিন, তারপরে আর কি থাকে বলতো, না। অনেস্টলি যদি চেষ্টা করি রেজলিউশন থাকা উচিত, মানে বেসিক্যালি আমরা নিজেরা যে ভালো হতে পারি বা অন্যদেরকে ভালো রাখতে পারি সেই রেজলিউশনটা রাখা আমার মনে হয় কি সব থেকে বড় এটা- রেজলিউশন এটা হওয়া উচিত, অন্যের ক্ষতি করব না, এক্স্যাক্টলি, অন্যের ভালো একদম, এটা চাইবো, একদম। তাহলে নিজের ভালো হবে। আমার মনে হয় এটাই রেজলিউশন খুব হওয়া দামি উচিত। কথা, খুব দামি কথা। একদম সত্যিই তাই। আচ্ছা, তোমরা এই যে গান বাজনা অনুষ্ঠান নিয়ে এত ব্যস্ত থাকো, আর সত্যি কথা বলতে তোমাদের ব্যস্ততা তো এরকম অনুষ্ঠানগুলোকে ঘিরেই, তখন তো পরিবারকে সময় দিতে পারো না, একেবারেই পারো না, ব্যস্ত থাকো, মন খারাপ তো হয়ই, বলো? দেখো, এটা ওদের কতটা মন খারাপ হয় সেটা তার থেকে অনেক বেশি মন তোমার খারাপ মন আমার খারাপ। হয়। তার কারণ হচ্ছে আমার ডিস্টিংক্ট রিলেশনশিপ which is going on 9 years. ওকে, তো আমার ওয়াইফ ব্যাঙ্গালোর থাকে, তো এই উৎসবের দিনগুলো ডেফিনেটলি মিস করি, কারণ ও ছুটি নিয়ে আসতে পারে না। আর আমার উৎসবের মরশুম মানে তো আমার অনুষ্ঠান থাকে, সেটা তুমি জানো, পুজো থেকে শুরু করে যে কোনো পার্বণ বলো। তো যার কারণে আমাদের একটু অফ টাইম যেগুলো আমাদের আসে, তখন ওই সময়টাকে অ্যাডজাস্ট করতে হয়। আমার ক্ষেত্রে অন্তত সেটা করতে সেটা হয়, হয়। কিন্তু অন্যদের ক্ষেত্রে হয়তো তারা পরিবার একসঙ্গে থাকে। তোমার ক্ষেত্রে কি? আমি তো মানে আমার তো একটুখানি বদনামি আছে, আমি ধরো বর ছেলে ফ্যামিলি নিয়ে আমি ওদেরকে যাই, নিয়ে, হ্যাঁ, হ্যাঁ। বদনাম বলো বা ওদেরকে সুনাম নিয়ে বলো আর কি আছে, এটা ওদেরকে নিয়েই যায়, কি করবো, ওরা বাড়িতে থেকে কি করবে। ঠিক তাই, ঠিক। মাও হয়তো 25th আমার শো আছে বা থাকে ধরো, সেক্ষেত্রে আমি মাকে বলি যে চলো না, তোমরা কি করবে বাড়িতে থেকে। খুব খারাপ লাগে না ওই সময়টা। তো একসঙ্গে বিশ্বজিৎদার ক্ষেত্রে এটা সত্যি খুব একদম বেদনাদায়ক ব্যাপার, সম্ভবই না তোমার ক্ষেত্রে, খুব বেদনাদায়ক ব্যাপারটা, সত্যি সত্যি। লিটারেলি। বেশ, অনেক গল্পগুজব হয়ে গেছে, এবার আমরা পরের গানের দিকে যাই। কে শোনাবে বলো? তুমি? আমি শোনাবো আমার খুব প্রিয় একটা গান, ঝুম বারাবার ফিল্ম থেকে। আমার ভীষণ পছন্দের একটা গান, এবং যে কোনো পার্টি মুডে এই গানটা বোধহয় একটা অন্যরকমের মাত্রা দেয়। আমি চাইবো একটু এই গানটা শোনাতে। ওকে, একেবারে এই মুহূর্তে টেলিভিশনের ওপারে যারা আছেন, আপনাদের কাছে কিন্তু অপশন আছে হাত পা তুলে হ্যাঁ, নাচা, আপনারা একদম জায়গায় বসে বসে। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে সেই অপশনটা নেই, তো আপনারা এই সুযোগটা মিস করবেন না। যাই তাহলে আমরা গানে একদম, সরাসরি, একদম। চলো। ओ बीच बाजारी दंगे लग गए, दो तलवारी अखियों से मखना ओ जान कटेंगे जिगर कटे, अब इन दो धारी अखियों से मखना चांद की उतार ली है दोनों वालियां, आजा आजा हाथ मार दे तालियां।
आजा आजा हाथ मार दे तालिया, बिल्लोनी 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 हाथ मार दे तालिया, ओ बिल्लोनी 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 हाथ मार दे तालिया। आजा चांदनी कूटेंगे आसमान को लूटेंगे, चल धुआं उड़ा के झूम 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 बराबर झूम बराबर झूम बराबर 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 झूम। सारे रे सा गा 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 सारे रे सा मा गा गा रे सा नि सारे रे सा नि सा नि सारे रे सा गा गा रे सा मा गा 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 सारे रे सा मा गा 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 सारे रे सा नि सा नि सारे रे सा नि सा दा नि सा नि सारे रे सा नि सा दा मा गा गा रे मा गा गा रे मा गा गा रे मा गा गा रे पा मा गा धा मा गा रे सा नि सा ना 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 झूम 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 बराबर झूम बराबर झूम बराबर झूम झूम बराबर झूम बराबर झूम बराबर झूम। ये रात बड़ी चिकनी है मत खेल फिसल जाएगा, जा आजा ये रात बड़ी चिकनी है मत खेल फिसल जाएगा, आजा तू ही जीने की वजह है तू ही मरने की सबब है, बिल्लोनी 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 हाथ मार दे तालिया, ओ तू ही जीने की सबब है तू ही जीने की सबब है, बिल्लोनी 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 हाथ मार दे तालिया। आज चांदनी कूटेंगे आसमान को लूटेंगे, चल धुआं उड़ा के झूम बराबर झूम बराबर झूम बराबर झूम झूम बराबर झूम बराबर झूम बराबर झूम बराबर झूम बराबर झूम बराबर झूम झूम बराबर झूम बराबर झूम बराबर झूम। हो बीच बाजारी दंगे लगे दो तलवारी अखियों से मखना, जान कटेंगे जिगर कटे अब बिंदो धारी अखियों से मखना, आज चांदनी कूटेंगे आसमान को लूटेंगे, आज चांदनी कूटेंगे आसमान को लूटेंगे, चल धुआं उड़ा के झूम 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 झूम, यही कई शब काटेंगे फिल्म चटाई बांटेंगे, चल धुआं उड़ा के झूम 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 झूम। ओ उठती उठती अखियों में लड़ गए बेचैन लड़ गए दीप लगा के झूम बराबर झूम बराबर झूम बराबर झूम झूम बराबर 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 झूम। অসাধারণ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের দুজনের কাছে কোনো অপশন ছিল না এখানে উঠে দাঁড়িয়ে নাচার, সেই জন্য আমরা মানে বসে থেকে নিজেদের কন্ট্রোল করেছি। থ্যাংক ইউ সো মাচ। মানে একটা যে তুমি ভাইব তৈরি করে দিয়েছো সেটার জন্য আমি এই ভাইবটাকে নষ্ট করব না, এটাকে আমি কাজে লাগাবো। তোমার কাছে যাব ডিরেক্টলি গানে, কি শোনাবে বলো? আর একটা ঝুম দিয়ে এই গান হোক তাহলে, এটা 31st নাইট মানে এই গানটা ছাড়া ভাবি না আর কি। ঝুম ব্যাপারটা এত ভালো গাইলে তুমি,
তো চলো একটা হ্যাঁ, হ্যাঁ, শুন হয়ে যাক। Dance, dance, let's dance. Dance, dance, let's dance. ये रात में ये जो मजा है, मजा ये कुछ नया नया है। ये दिल को आज क्या हुआ है, ये झूमता भी जा रहा है। झूम 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 बाबा, झूम 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 बाबा, झूम 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 बाबा। ये रात में ये जो मजा है, मजा ये कुछ नया नया है। ये दिल को आज क्या हुआ है, ये झूमता भी जा रहा है। झूम 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 बाबा शबाबा, झूम 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 बाबा शबाबा, झूम 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 बाबा। दिल में ख्वाब जागे जागे है निगाहें खोए खोए डांस डांस। आज वो है खुशनसीब जिसकी बाह में है कोई डांस डांस। दिल में ख्वाब जागे जागे है निगाहें खोए खोए डांस डांस। आज वो है खुशनसीब जिसकी बाह में है कोई डांस डांस। तुम जवा हो हम जवा के दिल जवा के धड़कन जवा। तुम जवा हो हम जवा के दिल जवा के धड़कन जवा। झूम 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 बाबा, झूम 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 बाबा, झूम 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 बाबा। ये रात में ये जो मजा है, मजा ये कुछ नया नया है। ये दिल को आज क्या हुआ है, ये झूमता भी जा रहा है। झूम 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 बाबा शबाबा शबाबा, झूम 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 बाबा, झूम 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 बाबा। দারুণ দারুণ দারুণ। এবার আমি শুভলক্ষ্মী তোমার কাছে আসি। কে কে যে বছর কলকাতায় আসলো, কলকাতায় অনুষ্ঠান করলো এবং তারপরে যে মেসআপটা ঘটলো সেটা আমাদের সকলেরই জানা। সেই অনুষ্ঠানে তুমি ছিলে, কেকের জাস্ট আগেই বোধহয় তুমি পারফর্ম করেছো, তো সেই সময়টাতে তো তুমি ওখানে উপস্থিত ছিলে। হ্যাঁ, ওই সময়টা আসলে কেকে স্যারের রুমে তো সবাইকে অ্যালাউ করা হচ্ছিল না, খুব কষ্টে শিষ্টে আমরা ঢুকেছিলাম একবার। তো উনি নাম জিজ্ঞেস করলেন, এটা আমার কাছে না সারা জীবনের একটা কি বলবো মানে সৌভাগ্য সঙ্গে দুর্ভাগ্য বটে। কারণ নাম জিজ্ঞেস করলেন আর অদ্ভুত একটা ব্যাপার, মানে উনি আমাকে বললেন যে উইশ ইউ গুড হেলথ। এই ব্যাপারটা এইটা আমি কোনোদিনও ভুলবো না। উনি আমাকে এইটা উইশ করার পরে তারপরে উনি যখন লাস্ট ওই ছবি আমার সাথে একটা ছবি তোলা হয়েছিল, ওটাই লাস্ট ছবি স্যারের সাথে। তো তারপরে যে উনি এরকম স্টেজে উঠে আমরা পেছন থেকে দেখছিলাম অনেকক্ষণ শো, তারপরে যাই হোক আমি বেরিয়ে গেলাম। অন দ্য ওয়েতে শুনলাম যে ওই টাইমটা তুমি ছিলে মানে উনি যখন না, উনি তো অ্যাকচুয়ালি ওখানে তো ওনার কিছু হয়নি, উনি হোটেলে যাওয়ার পরে উনি পড়ে গেছিলেন। তো ওখানে উনি কেউই বুঝতে পারেনি, বিকজ হি ওয়াজ মানে ফুল এনার্জি, মানে যেভাবে পারফর্ম করছিলেন স্টেজের এপার থেকে ওপার কোনো ব্যাপারই না ওনার কাছে। আর উনি নিজেও হয়তো বুঝতে পারেন, আমার যেটা মনে হয় না উনি নিজেও আমার মনে হয় না বুঝতে পেরেছিলেন যে এরকম ঘটনাটা ঘটবে, মানে এটা তো একটা দুর্ঘটনা। আর ওনাকে সত্যি কথা তারপরে অনেক কিছু বলা হয়েছিল। ওই কলেজে আমি
এইটা নিয়ে 3rd টাইম পারফর্ম করেছিলাম। তো কলেজে আসলে দেখো উন্মাদনা মানুষের মধ্যে থাকবেই, একজন আসছে শিল্পী তাকে নিয়ে হ্যাঁ, উন্মাদনা থাকবে, কিন্তু একদম। উনি যদি বুঝতেন, কারণ ওখানে অ্যাম্বুলেন্সও ছিল, পেছনে সবই ছিল ব্যবস্থা ওখানে ওই অবস্থায়, তো যদি বুঝতে পারতেন, হয়তো সবাই যদি বুঝতে পারতো, হয়তো এই দুর্ঘটনা করতো না। মানে ব্যাপারটা খুবই ব্যাড লাক বলা কিছু চলে। একটা করা যেত না। মানে এই বয়সে ওনাকে হারিয়ে হারানো, ফেলা, হ্যাঁ একদম সত্যিই তাই। মানে তুমি এই বছরের ঘটনাই দেখো, জুবিন গার্গ বা তার ইয়েটাই দেখো, মানে কতটা দুর্ভাগ্যজনক ঘটনা। সিরিয়াসলি না 7-8 দিন মিস বিশ্বজিৎ দা কি বলবে একমত হবে কিনা, আমি না 7-10 দিন না গান গাইতে পারি music সিরিয়াসলি করে। এটা আমার ক্ষেত্রে আমি দেখ শুধু না গায়ক আর কি বলতো, মানে 2-3 বার দেখেছি তো সামনে থেকে, একবার শো করেছি, আর ওই ছবিটা আমার কাছে আছে, আমি না খালি ছবিটা দেখছি আর ভাবছি কি এই লোকটা নেই, আমি শুধু ওইটাই ভেবে যাচ্ছি। মানে অদ্ভুত গানটা গাইতো না, ভগবানের মতো, মানে ঈশ্বর ছিল মনে হয় গলায়। মানে তুমি মারা যাওয়ার পরের আমি যে ভিডিওগুলো দেখেছি, মানে আসামের মানুষ এত ওনাকে মানে সত্যি ভগবান রূপেই যেন পুজো করতো। ভিডিওগুলো নিশ্চয়ই তোমরাও দেখেছো, যে মানে এত মানুষ, artist এত হিসাবে মানুষ। এইভাবে পাওয়া না মানুষের ভালোবাসা, এটা মানে জুবিনদা দেখিয়ে গেছে, মানে এটা কিছু বলার নেই। মানে কোনো মানে ইতিহাসে না। বিরল যেটা ঘটেছে। যাই হোক, আমরা এই কথা থেকে এবার এখান থেকে বেরোই, মনটা একটু ভালো করি, হ্যাঁ মনটা একটু ভালো করি। গানে শ্রদ্ধা জানাই। চলো তাহলে একটা মনটা ভার হয়ে গেছে, হ্যাঁ ব্যাস আর ভেবো না, এবার গান গাও। এই গানটা বোধহয় জুবিনদা ছাড়া আর কেউ গাইতে পারতো না, ইনফ্যাক্ট আমি চেষ্টা করছি। मुझे कुछ पल ले कुर्बत के फकीर हम तेरी चाहत के, रहे बेचैन दिल कब तक मिले कुछ पल राहत के, चाहत पे इश्क पे हाँ लुटा दूं मिटा दूं मैं अपनी खुदी, यार पे हाँ लुटा दूं मिटा दूं मैं ये हंसती या आली रहम आली या आली, यार पे खुदा है सभी या आली मदद आली या आली, ये मेरी जागे जिंदगी। बिना तेरे ना एक पल हो, न बिन तेरे कभी कल हो, ये दिल बन जाए पत्थर का न इसमें कोई हलचल हो, सनम पे हाँ इश्क पे हाँ मिटा दूं लुटा दूं मैं अपनी खुदी, कसम से हाँ लुटा दूं मिटा दूं मैं ये हंसती या आली रहम आली या आली, यार पे कुर्बा है सभी या आली मदद आली या आली, ये मेरी जाए जिंदगी। ये है तारा, ये है तारा, ए आली दीदार दे, ए आली करार दे, ए आली दीदार दे दीदार, ए आली दीदार दे, ए आली करार दे, ये आली दीदार दे दीदार। দারুণ। আমরা এরকম ভাবেই ওনাকে গানে গানে ট্রিবিউট জানালাম।
তোমার কাছে? বিশ্বজিৎটা পুরো ইমোশনাল হয়ে গেছে দেখে বুঝতে পারছি, হ্যাঁ মানে ভীষণ ভাবে ওই একদম ওই ইয়েটাতে চলে ব্যাপারটার গেছে। ভেতরে ঢুকে গেছি। এবার তোমাদের দুজনের কাছেই আসছি, রান্না করতে পছন্দ করো না খেতে পছন্দ করো? আমি খাবার থেকে রান্না করাটা বেশি পছন্দ করি। আমি দুটোই ভালোবাসি, মানে রান্না করলে খাওয়াতে ভালোবাসি, আর কেউ রান্না করলে খেতে ভালোবাসো। আচ্ছা, তুমি যেহেতু রান্না করতে ভালোবাসো, একবারে এক কথায় বলে দিয়েছো, কেক বানিয়েছো? কেক তো বানাতেই পারি না, 25th বানানো হয়নি, তো শো ছিল কি করে বানাবো, অফ টাইমে কেক বানাও। তুমি মানে স্পেশাল কি বানিয়েছো? শোনো, আমি কেকের ব্যাপারটা আমি হাত জোর করেছি, যতবারই করতে গেছি ততবারই flop। ইট হয়েছে, ইট ছুড়ে মারলে মাথা একবারও ভেঙে ভালো যাবে। হয় মানে না, মা আমি লাস্টে কিন্তু বলেছে আর একদম বানাস না কেক। নরমই হয় কেক। হ্যাঁ, তুমি কেকটা স্পেশালিস্ট, আমি অন্য কিছু তোমার চিকেনের আইটেম বলো, মাটন বলো, ফ্রাইড রাইস বলো, চিলি চিকেন বলো, সব বানিয়ে দেবো, কিন্তু কেকের ব্যাপারটা এত খারাপ হয় না, মানে মাপটা খুব ভীষণ খারাপ। খুব ওই জন্য আমি আর ওইটা আমার বর বানায়, আমি খাই। খেয়েছো কেক খেয়েছো মানে নাকি ডায়েট বানানো? ফাইট করো? না না, দেখে মনে হচ্ছে ডায়েট করি, একেবারেই করি না। না, মেয়েরা তো একটু করে। না, ওইরকম ডায়েটের ব্যাপারটা আমি একটু মানে সিলেক্টেড খাওয়া, সবকিছু খাই না, কিন্তু কেকটা তো উইন্টারে কেক কে খায় না ভাই, একদম খাই। এটা মানে এটাতে কোনো কম্প্রোমাইজ নেই, এটা ছাড়া আমার সত্যিটা একদম তাই। ভাবতেই পারি না। একদম। আচ্ছা, ছেলের তোমার তো ছেলে বললে 4 বছরের, পুত্রকে কি কিছু ওই সান্টা ক্লজের মতো মোজাতে কিছু গিফট দেওয়া ও সেসব অ্যাকচুয়ালি হয়েছে কিছু? বলতেই থেকেছে মোজা ও নিয়ে এসে বালিশে, তো ওর বাবা ওর মাথায় ঢুকিয়ে দিয়েছে যে মোজাতে স্যান্টা গিফট দেবে। এবার স্যান্টা দিয়েছে গিফট, ক্রিসমাস ট্রি, সবকিছু, মানে ওই সবকিছু পেয়ে সেট সব পুরো সেট, একদম পুরো সেট করে দিয়েছি ওর ক্রিসমাস। আচ্ছা, তোমাদের ছোটবেলায় এরকম পেয়েছো, গিফট পেয়েছো, মনে আছে? না গো, তখন কিন্তু এত এই যে আমাদের ওদিকে বিশেষ করে যে ক্রিসমাসের যে এই যে ট্রেনটা, আমরা হয়তো চার্চে যেতাম বা বাড়িতে কেক কাটতাম, কিন্তু সান্টা ক্লজ বা এই ব্যাপারটা আমাদের ওখানে ইনফ্যাক্ট আমি অতটা ফিল করিনি। একদমই। তোমার ক্ষেত্রে? আমি তো ছোট থেকেই মানে অনেক বড় অবধি একটু যেহেতু মানে বোকা ছিলাম আর কি, অনেক বড় বয়স অবধি ভাবতাম স্যান্টা সত্যি এসে মোজার মধ্যে গিফট হ্যাঁ, দিয়ে যায়, এটা এবং ফিল করতাম। হ্যাঁ। এবার অনেক বড় হয়ে গেছি তখন, বিশ্বাস করো তখন বুঝলাম যে ওটা ওই স্যান্টাটা অ্যাকচুয়ালি বাবাই ওই গিফটটা বাহ, দিত কি আর কি। ভালো কথাটা বললি, মানে কি পেয়েছো। ভালো কথাটা বললি, রাইট। তো ওইটা বাবা মাই আমাদের জীবনে স্যান্টা আমার মনে হয়, তাই না? বাবা মা ভালো থাকলে আমরা ভালো থাকবো। একদম, খুব দামি সত্যি কথা। সত্যি 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 তাই। আচ্ছা, তোমার গান একটা এবার শুনবো, তোমার গানে এবার আমরা যাব, কি শোনাবে বলো? মানে 31st তো মানে ওই রকমই একটু ফাস্ট কিছু ঢিনচাক টাইপের একটু গাই, মানে এতক্ষণ একটু মনটা ইয়ে হয়েছিল, সবাই ইমোশনাল হয়ে গেছিলাম, এখন আবার একটুখানি অন্য বেশ একটা এসছে রাত ব্যাপার, বাকি একটা বাতো ব্যাপার বাকি, এসছে, হ্যাঁ, একটা হ্যাঁ। ব্যাপার এসছে, একটা হ্যাঁ। ব্যাপার করে আজকে এগোই। চলো চলো আজকে একটা ব্যাপার করে শেষ করবো আজকের অনুষ্ঠান। চলো কি শোনাবে? रात बाकी बात बाकी होना है जो हो जाने दो।
দারুণ দারুণ, একেবারে জমজমাট হয়ে উঠেছে আজকের অনুষ্ঠান। আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা এবং তারপরেই কিন্তু আমরা বরণ করে নেব 2026-এ। তোমাদেরকে অনেক ধন্যবাদ। 2026 তোমাদের ভীষণ ভালো কাটুক, সেই শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের এবার এবং সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। প্রত্যেককে ইনক্লুডিং ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তোমাদের দুজনকে তো এরকম একটা দিন থেকে শুধু শুধু আমি ছেড়ে দিতে পারি না। তোমাদের দুজনের একটা গান না শুনে তো আমি ছাড়বো না, তো সেই জন্য তোমাদের গান দিয়ে অনুষ্ঠান শেষ করব। তোমরা দুজনে একসাথে একটা মেডলি কিছু শোনাবে? হ্যাঁ, মানে স্টেজে তো অনেকদিন হচ্ছে না, এখানেই এখানেই হোক। এত সুন্দর একটা অনুষ্ঠানে প্রথম থেকে যে যারা আমার সঙ্গে ছিলেন, যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদেরকে ধন্যবাদ না জানালেই নয়। আমাদের সঙ্গে যে মিউজিশিয়ানসরা ছিলেন, সুরজিৎ দা, সায়ন্তন দা এবং অভিজিৎ দা, ওদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দারুণ আজকে আমাদের এই অনুষ্ঠান, কিন্তু একেবারে ওদের জন্য জমজমাট হয়ে উঠেছে, ছাড়া হতো না। ভীষণ ভালো সত্যি। আর এস নিউজের পক্ষ থেকে আমি শালিনী আপনাদের সকলকে জানাই নতুন বছর অনেক ভালো কাটুক, হ্যাপি নিউ ইয়ার। আর এই বছর অর্থাৎ 2025-এ কিন্তু এস নিউজ 10 বছর পূর্ণ করেছে। এস নিউজের 10 বছরের পথ চলা কিন্তু পূর্ণ হয়েছে। এরপর আরো অনেক বছর এস নিউজ আপনাদের জন্য দেশ বিদেশের সেরা খবর যেমনটা এখনো পরিবেশন করে, ঠিক তেমনটাই পরিবেশন করতে থাকবে। আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, তবে গানে গানে, এবং আপনাদের সকলের 2026 ভীষণ ভালো কাটুক। बाकी है बेकार दिन, जीने के 4 दिन, बाकी है बेकार दिन। जाए 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 एक बार जो जाए, जवानी फिर ना आए, हे जवानी फिर ना आए। जीने के 4 दिन, बाकी है बेकार दिन, जीने के 4 दिन, बाकी है बेकार दिन। जाए 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 एक बार जो जाए, जवानी फिर ना आए, हे जवानी फिर ना आए। ते रंग बल्ले बल्ले, ते चाल बल्ले बल्ले, ते रूप बल्ले बल्ले, तेरे गाल बल्ले बल्ले। देखा तुझे तो मुझे प्यार हो गया, तेरे ख्यालों में ये दिल खो गया। ओ नहीं ओ नहीं ओ नहीं ओ तेरे बिन दिल दिल नहीं ओ लगता, नहीं ओ तेरे बिन दिल नहीं ओ लगता, ओ नहीं ओ तेरे बिन दिल नहीं ओ लगता, नहीं ओ लगता। एक तू मेरे नाल नहीं ओ लगता चचरा, एक तू मेरे नाल नहीं ओ लगता चचरा। Hey you, listen to me, you are my love, जानो तुम्ही। Hey you, listen to me, you are my love, जानो तुम्ही। তুমি 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 করে জেগে থাকি রাত ভর, লাল নীল স্বপ্নের ভিড়, দুজনেই কাছাকাছি বালুচর জুড়ে আছি, হতে চায় একলা নিবিড়। ও মধু, ও মধু, I love you, I love you, ও মধু, ও মধু, I love you, I love you। তুমি 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 করে জেগে থাকি রাত ভরে, লাল নীল স্বপ্নের ভিড়, দুজনেই কাছাকাছি বালুচর জুড়ে আছি। হতে চায় একলা নিবিড়। প্রেমেরই নীল সারাতে এলো মেলো হাওয়া, মনেরই মাঝে জাগালো আরো আরো চাওয়া। আগুন আগুন ভালোবাসা নেভালে যে নেবে না, ও আরে
का ले ले मजा, ओ डरने का क्या बात है, ना 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 रे ना रे ना रे ना 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 रे ना रे ना 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 रे ना रे ना रे ना 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 रे ना रे ना उसके नाल रहोगे ते ऐश करोगे जिंदगी के सारे मजे उसके नाल रहोगे ते ऐश करोगे जिंदगी के सारे मजे कैसे करोगे सटे नाल ओए सटे नाल ओए सटे नाल ओए सटे नाल क्या बात है प्रेम जाल में फंस गई तू तो प्रेम ताल पे नच गई तू तो प्रेम नगर में खो गई तेरी शान प्रेम ताल का देखे फेंका प्रेम जाल पे मीने फेंका आके जो भन कर हो 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 ओ मैं निकला गड्डी लेके रस्ते पे सड़क पे एक मोड़ आया मैं उसका दिल छोड़ आया एक मोड़ आया मैं उसका दिल छोड़ आया और रब जाने कब गुजरे अमृतसर कब जाने लाहौर आया मैं उसका दिल छोड़ आया एक मोड़ आया मैं उसका दिल छोड़ आया आज ब्लू है पानी 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 और दिन भी सानी 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 आ जाओ ऑन द बीच ही आना फोटो मेरी थी पूरी किस्मत होगी तेरे अगर तुमने ये बात मानी उस मोड़ पे वो मिट्टी यार मिली उस मोड़ पे वो मिट्टी यार मिली गले अमला पागल हो गया उसकी जुल्फों की छाँव में मैं बिस्तर डाल के सो गया जब जागा मैं भागा सब फाटक सब सिग्नल मैं तोड़ लाया मैं उसका दिल छोड़ आया एक मोड़ आया मैं उसका दिल छोड़ आया एक मोड़ आया मैं उसका दिल छोड़ आया एक मोड़ आया मैं उसका दिल